নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ২রা এপ্রিল ২০২৬ আমরা গিয়েছিলাম তমলুক সাব ডিভিশনের অন্তর্গত নন্দকুমার ব্লকের ভবনপুর গ্রামে। এই গ্রামে রয়েছে জাগ্রত দেবী মা ঝিংলেশ্বরীর মন্দির। আমরা এখন টোটো করে চলেছি মায়ের মন্দিরের দিকে। যেতে যেতেই চোখে পড়ল একটি বড় পুকুর, সেটি মায়ের পুকুর নামেই বিখ্যাত। মায়ের মন্দির যাওয়ার পথের প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোরম। আমরা এখন পৌঁছে গেছি মায়ের মন্দিরের প্রাঙ্গণে। সামনে দেখতে পাচ্ছি মায়ের মন্দির এবং তার ঠিক সামনেই রয়েছে নাট মন্দির। পুজোর সামগ্রী কেনার জন্য মন্দিরের কাছেই রয়েছে দুটি দোকান। এখানে কিন্তু আপনারা ফুলের মালা ছাড়া অন্যান্য পূজার সামগ্রী পেয়ে যাবেন। সামনেই দেখতে পাচ্ছেন মায়ের মূল মন্দিরটি। মন্দিরের সামনেই দুটি সিংহ মূর্তি রয়েছে এবং সামনেই রয়েছে বলি দেওয়ার জায়গা। আমরা সকাল 10টা নাগাদ পৌঁছলাম মায়ের মন্দিরে। তখন পুরোহিত মশাই এর মন্ত্র বাইরে থেকেই আমরা শুনতে পাচ্ছিলাম এবং মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মা ঝিংলেশ্বরী জাহাজের মাস্তুলের ওপর বিরাজমান। এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে একটি পৌরাণিক কাহিনী শোনা যায়। ভৌগোলিক অবস্থানগতভাবে প্রায় 500 বছর আগে তৎকালীন সময়ে এই এলাকা নদীগর্ভ ছিল। জাহাজ নৌকা চলাচল করত। একবার নদী পাড়ে দাঁড়িয়ে এক 12-13 বছরের কন্যা জাহাজের নাবিকদের কাছে হুঁকা খাওয়ার জন্য আগুন চান। তখন তাকে জাহাজে উঠে আসতে বলে নাবিকরা, কিন্তু তিনি জানান জাহাজে উঠলে জাহাজ ডুবে যাবে। এই কথা শুনে হাসাহাসি করে নাবিকরা। তাতেই ক্রুদ্ধ হয়ে জাহাজে উঠে পড়েন তিনি। তৎক্ষণাৎ নদীতে বসে যায় জাহাজটি। নিজের স্বরূপ ধারণ করেন মা ঝিংলেশ্বরী। এই মন্দিরে সারা বছর ধরে উগ্রতারা বিশালাক্ষী রূপে মায়ের পুজো হলেও মহিষাদলের রাজা দেবপ্রসাদ গর্গের আদেশে দুর্গাপুজোর সময় 5 দিনব্যাপী অনুষ্ঠান হয়। একই সঙ্গে মায়ের পাশে বাসুদেবের মূর্তি থাকার জন্য জন্মাষ্টমীর পুজো করার আদেশ দেন। এখানে মা কিন্তু আমিষভোজী। নিত্য মাকে ভোগ দেওয়া হয় কাঁকড়া, মাছ, মাংস ও ডিম দিয়ে। চলুন আমরা এবার মন্দিরের চারপাশটি ঘুরে দেখি। মন্দিরটি প্রদক্ষিণ করতে করতে আরেকটি পৌরাণিক কাহিনী শুনে নেওয়া যাক। শোনা যায় প্রতি বংশের এক সদস্যের স্বপ্নাদেশ হয় হিঙ্গুল বনে মা আছেন। সেই থেকেই মায়ের নাম ছিল মা হিঙ্গুলেশ্বরী। এরপরে মায়ের নাম পরিবর্তন করে রাখা হয় মা ঝিংলেশ্বরী। প্রতি বংশের সেই সদস্য মায়ের পুজো শুরু করেন। লোককথা, মন্দিরের সম্মুখে অবস্থিত একটি পুকুর থেকে মায়ের ভোগ দেওয়ার জন্য কাঁসার থালা বাসন উঠত নিয়ম করে। কোনো একদিন ওই প্রতিবংশের সদস্য মায়ের থালা বাসন চুরি করে। চুরি করার ফলে মা অভিশাপ দিয়ে বলেন প্রতিবংশের পরিবারের কোনো পুত্র সন্তান জন্মলাভ করবে না। একদিন প্রতিবংশ ধ্বংস হবে। মায়ের পুজো তো বন্ধ হতে পারে না। সেই কারণে প্রতিবংশের শেষ সদস্যা ভীমা দেবী ও ফুলেশ্বরী দেবী মিশ্র এবং উত্তাসিনী পরিবারকে পালা হিসাবে
পুজোর দায়িত্ব দিয়ে গেছেন। মন্দিরের চারিপাশে দেবী দুর্গার বিভিন্ন রূপ তুলে ধরা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেবদেবীর রূপও খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের আধ্যাত্মিক পরিবেশ এবং তার সাথে মন্দিরের চারপাশের শান্ত স্নিগ্ধ গ্রাম্য পরিবেশ মনকে অন্য জগতে নিয়ে যায়। মা ঝিংলেশ্বরীকে নিত্য ভোগ দেওয়া হয় কাঁকড়া, মাছ ও মাংস দিয়ে। শোনা যায় এই গ্রামে নাকি এই একটাই কালী মন্দির। মায়ের নির্দেশ অনুসারে গ্রামের কোনো প্রজারাই নাকি ওই মন্দির ছাড়া অন্য কোথাও কেউ কালী পুজো করতে পারেন না। এই মন্দিরে কিন্তু কুপন কেটে প্রসাদ পাওয়ার কোনো ব্যবস্থা নেই। মায়ের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হলে তবেই প্রসাদ পাওয়া সম্ভব। সামনে এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এখানে মায়ের ভোগ তৈরি করা হয়। তা বলি কি হয়? এই যে বাঁধানো পুকুর ঘাটটি দেখতে পাচ্ছেন, এটিও মায়ের পুকুর। এবার বলি এই মন্দিরে আসবেন কিভাবে। আপনাদের মেছেদা স্টেশন থেকে নন্দীগ্রাম, বোগা, দীঘা, মোংলামারি গামী বাস ধরে নামতে হবে ভবানীপুর বাস স্টপেজে। ভবানীপুর বাস স্টপেজ থেকে টোটো পেয়ে যাবেন এই মন্দিরে আসার জন্য।